Hello, friends. Welcome to Inside English, where you will learn English like never before. Today, I am going to discuss WH interrogative. In our previous class, I discussed simple interrogative. If you have not watched it yet, do check it out. WH interrogative আলোচনা করার আগে আমাদের WH ওয়ার্ড সম্পর্কে জানতে হবে। This class is going to be super important because WH interrogative শিখলে আমরা স্পোকেন ইংলিশ হেল্প পাবো এবং শর্ট আনসার টাইপ কোশ্চেন্স আমরা ইজিলি লিখতে পারবো। সো লেটস গেট স্টার্টেড। WH ওয়ার্ডস রয়েছে ইংলিশে 9খানা। নাম্বার 1, হু মানে কে, হুম মানে কাকে, হুজ মানে কার, হুইচ মানে কোনটি, হোয়াট মানে কি, হোয়াই মানে কেন, হোয়ার মানে কোথায়, হাউ কিভাবে, হোয়েন কখন। আমরা সিম্পল ইন্টারোগেটিভ বানানো শিখে গেছি। সেই সিম্পল ইন্টারোগেটিভের আগে WH ওয়ার্ডসটা পুট করে দেবো এবং WH ওয়ার্ডসের যা মানে সেইটা আমরা মিটিয়ে দেবো। আমরা 3টা সেন্টেন্স লিখে নিয়েছি। 3টা সেন্টেন্সকে আমরা প্রথমে সিম্পল ইন্টারোগেটিভ করবো। সিম্পল ইন্টারোগেটিভ করার পর আমরা WH ওয়ার্ডসের যে মানেগুলো দেখলাম সেটা ওমিট করে দেবো। সিম্পল ইন্টারোগেটিভ করার নিয়ম শিখেছিলাম, যদি প্রাইমারি অক্সিলারি ভার্ব থাকে তাহলে তাকে প্রথমে বার করবো, তাহলে ইজ বার করে নিলাম, তারপরে হি বসিয়ে দিলাম, আ স্টুডেন্ট। এটা হয়ে গেল সিম্পল ইন্টারোগেটিভ। এবার এই সিম্পল ইন্টারোগেটিভটাকে আমরা WH ইন্টারোগেটিভ করবো। করার সেই WH ওয়ার্ডটা আমাদেরকে কাজ করতে হবে কি, সিম্পল ইন্টারোগেটিভের ঠিক আগে প্লেস করাতে হবে এবং হুর যেটা মানে, হুর যেটা অর্থ বোঝায় সেটা আমাকে অমিট করতে হবে, মানে এ স্টুডেন্টটা আমাকে বাদ দিয়ে দিতে হবে। WH ইন্টারোগেটিভ হয়ে যাবে হু ইজ হি, লাস্টে জিজ্ঞাসা ছিল। পরেরটা দে ওয়ার ইন্ডাস্ট্রি। সাপোজ এটা আমরা হাউ দিয়ে করব, কিন্তু এটা করার আগে আমরা এটাকে সিম্পল ইন্টারোগেটিভ করে নেব। এখানে ওয়ার প্রাইমারি অক্সিলারি ভার্ব রয়েছে, ওয়ারটাকে প্রথমে বার করে নিলাম, দেইটা বসিয়ে দিলাম, ওয়ার দেই ইন্ডাস্ট্রিয়াস লিখতাম, ইন্ডাস্ট্রিয়াস লিখে জিজ্ঞাসা চিহ্ন। এটা সিম্পল ইন্টারোগেটিভ হয়ে গেল। হাউটাকে জাস্ট তার আগে বসিয়ে দেবো এবং এই যে ইন্ডাস্ট্রিয়াস ছিল সেটা আমরা মিটিয়ে দেবো। তাহলে কোশ্চেন হয়ে গেল হাউ ওয়ার দে। নেক্সট, দে হ্যাভ ডান দেয়ার হোমওয়ার্ক। এখানে আবার প্রাইমারি অক্সিলারি ভার্ব রয়েছে, তাহলে হ্যাভটা আমি বার করে নিলাম, দে বসিয়ে দিলাম, ডান দেয়ার হোমওয়ার্ক। এইটা হয়ে গেল সিম্পল ইন্টারোগেটিভ। তাহলে আমরা এই সিম্পল ইন্টারোগেটিভটাকে WH ওয়ার্ড একটা সিম্পল ইন্টারোগেটিভ আগে বসিয়ে দেবো। তাহলে এখানে দে হ্যাভ ডান দেয়ার হোমওয়ার্ক, এখানে আমি হোয়াট বসালাম, আর হোয়াট যখন বসালাম তখন এই এইচটা ছোট হাতের হয়ে যাবে, তাহলে এটা স্মল লেটারে হয়ে যাবে। তাহলে হোয়াট হ্যাভ দে ডান, এই দেয়ার হোমওয়ার্কটা আমরা রিমুভ করে দেবো। তাহলে কোশ্চেন হয়ে গেল হোয়াট হ্যাভ দে ডান। চলো এবার আমি আবার 3টা সেন্টেন্স লিখেছি, যে 3টা সেন্টেন্সের কোনোটাতে প্রাইমারি অক্সিলারি ভার্ব নেই। যদি প্রাইমারি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমাদের দেখতে হবে ভার্বটার ফর্মটা। মেন ভার্ব থাকবে, তাহলে মেন ভার্বটা কী ফর্মে আছে, পিওনে আছে না পিটুয়ে আছে না পিওনের সঙ্গে এস বাই এস আছে। যদি পিওনে থাকে আমরা ডু বার করে নিব, তারপরে ফার্স্ট ফর্ম পড়ে থাকবে। পিটুয়ে থাকলে আমরা ডিড বার করে নিব, ভার্বের ফার্স্ট ফর্ম পড়ে থাকবে। আর এস বাই এস থাকলে ডাচ বার করে নিব, ভার্বের ফার্স্ট ফর্ম পড়ে থাকবে। তাহলে এইটাকে আমরা WH ইন্টারোগেটিভ, সাপোজ 3টাই আমাদেরকে করতে হবে WH ওয়ার্ডস হোয়ার দিয়ে। তাহলে আমরা প্রথমে সিম্পল ইন্টারোগেটিভ করবো। এখানে দেখছি গো আছে মানে ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে আমি প্রথমে বার করে নেব ডু, ডু বার করে নিলাম। আর ইন্টারোগেটিভ করার সময় আই থাকলে সেটা হয়ে যায় ইউ, তাহলে ইউ লিখে দিলাম। তাহলে ডু ইউ পরে থাকলো বিয়ন, গো টু স্কুল, লাস্টে ইন্টারোগেটিভ সাইন। এটা হয়ে গেল সিম্পল ইন্টারোগেটিভ। তাহলে এবার এর আগে আমি হোয়ার যদি যখনই বসিয়ে দেবো, হোয়ার শব্দটার মানে কোথায়, কোথায় মিনস টু স্কুল, তাহলে আমাদেরকে টু স্কুলটা অমিট করে দিতে হবে। তাহলে আই গো টু স্কুল এর WH ইন্টারোগেটিভ হবে হোয়ার ডু ইউ গো, হোয়ার ডু ইউ গো, WH ইন্টারোগেটিভ হয়ে যাবে। পরেরটা হি গোজ টু স্কুল, এখানে দেখতে পাচ্ছি ভার্বের পিয়ন ফর্মের সঙ্গে এস বাই এস আছে, তাহলে প্রথমে আমরা পেয়ে যাবো ডাজ, পরে বসিয়ে দেবো হি, আর পরে পড়ে থাকবে ভার্বের ফার্স্ট ফর্ম। ইএস এর জন্য আমরা ডাজ করে দিয়েছি, পড়ে আছে ভার্বের ফার্স্ট ফর্ম গো টু স্কুল। এটা হয়ে গেল সিম্পল ইন্টারোগেটিভ। এবার এই সিম্পল ইন্টারোগেটিভটা টু স্কুলটা আমরা অমিট করে দেবো, তার আগে হোয়ার বসিয়ে দেবো। তাহলে হোয়ার ডাজ হি গো, এটা হয়ে গেল WH ইন্টারোগেটিভ। পরেরটা নুরিমা ওয়েন টু স্কুল, এখানে ভার্বের ফর্মটা দেখছি এটা ভার্বের সেকেন্ড ফর্ম মানে পিটুয়ে রয়েছে, তাহলে পিটু সমান ডিড প্লাস পিএন। তাহলে এটাই আমরা প্রথমে বার করে নেব ডিড, নুরিমা থেকে নুরিমা বসিয়ে দিলাম। যেহেতু ওয়েন থেকে পিটু ডিড বার করে নিয়েছি, পড়ে আছে ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে গো, ডিড নুরিমা গো টু স্কুল, ইন্টারোগেটিভ সাইন। এবার এটাকে WH ইন্টারোগেটিভ করলে আমরা গোড়াতে হোয়ার বসিয়ে দেবো, আর হোয়ার শব্দটার মিনিং যেটা টু স্কুল এটা অমিট করে দেবো। তাহলে
WH ইন্টারোগেটিভ হয়ে গেল হোয়ার ডিড নুরিমা গো। চলো এবার আমি আবার দুটো সেন্টেন্স লিখেছি, প্রথমটা করবো হোয়েন দিয়ে, আর নেক্সট পরেরটা করবো হু বা হোয়াট দিয়ে। প্রথমটা করার সময় আমাদেরকে ভার্বের ফর্মের দিকে তাকাতে হবে। ভার্বের ফর্মটা আবার রয়েছে ভার্বের সেকেন্ড ফর্ম, দ্য হিলস লুকড বিউটিফুল ইন অক্টোবর। ভার্বের সেকেন্ড ফর্ম রয়েছে, ভার্বের সেকেন্ড ফর্ম মানে ডিড প্লাস পিয়ন। তাহলে আমরা বার করে নেব প্রথমে ডিড, দ্য হিলস লিখে নিলাম, ডিড দ্য হিলস সাবজেক্ট হয়ে গেল। এবার ডিড বার করে নিয়েছি মানে পড়ে আছে ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে হয়ে যাবে লুক। তাহলে ডিড দ্য হিলস লুক বিউটিফুল ইন অক্টোবর লিখতাম সিম্পল ইন্টারোগেটিভে, কিন্তু WH ইন্টারোগেটিভ করার সময় আমরা ইন অক্টোবর লিখবো না, কারণ হোয়েনের অ্যান্সার দিচ্ছে ইন অক্টোবর, তাই ইন অক্টোবর গুণাতেই বাদ দিয়ে দেবো, লাস্টে জিজ্ঞাসা চিহ্ন। আর তার আগে আমরা লিখে নেব হোয়েন, সিম্পল ইন্টারোগেটিভ আগে লিখে নেব হোয়েন। তাহলে অ্যান্সার হয়ে গেল হোয়েন ডিড দ্য হিলস লুক বিউটিফুল। নেক্সট পরেরটা কলম্বাস ডিসকভার্ড আমেরিকা। এটা হু দিয়ে করবো হোয়াট দিয়ে করবো। প্রথমে হোয়াট দিয়ে করি, তাহলে হোয়াট দিয়ে করার সময় দেখছি আবার ভার্বের সেকেন্ড ফর্ম রয়েছে, তাহলে প্রথমে হোয়াট দিয়ে করলে আমরা প্রথমে হোয়াট লিখে নেব, ভার্বের সেকেন্ড ফর্ম থাকার জন্য আমরা ডিড বার করে নেব। তাহলে হোয়াট ডিড কলম্বাস আমরা বসিয়ে নেব। এই ডিসকভার যেহেতু ডিড বার করে নিয়েছি, পড়ে আছে ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে ডিসকভার লাস্টে ইন্টারোগেটিভ সাইন, হোয়াট ডিড কলম্বাস ডিসকভার। আর যদি হু দিয়ে বলা হয়, হু দিয়ে WH ইন্টারোগেটিভ করার সময় আমরা ভার্বের ফর্মটা আর ভাঙাভাঙি করবো না, যে সাবজেক্ট যেহেতু অ্যান্সার হয়ে যাবে তাই ভার্বের ফর্ম আর সেম রেখে দেবো। তাহলে হু দিয়ে করলে আমরা করে নেব হু ডিসকভার্ড আমেরিকা। এটা হুর স্পেশাল নিয়ম, যে হু দিয়ে করলে ভার্বের ফর্ম ভেঙে থাকে না, ভার্বের ফর্ম একসঙ্গে। ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট দেন ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড শেয়ার টু ইউর ফ্রেন্ডস সো দ্যাট দে গেট বেনিফিটেড। চলো আবার আমরা দুটো সেন্টেন্স লিখেছি, এই দুটো সেন্টেন্সকে আমাদের WH ইন্টারোগেটিভ করতে হবে। প্রথমটা আই ডিড দিস, এটা করতে হবে হোয়াট দিয়ে, এবং পরেরটা রিতা হ্যাড 2 বাইসাইকেলস, এটা করতে হবে এটাও হোয়াট দিয়ে। তো এই দুটা করার সময় সতর্ক হয়ে আমাদেরকে করতে হবে, কারণ এখানে ভার্বের ফর্ম রয়েছে। ডিড একই সঙ্গে প্রাইমারি অক্সিলারি ভার্ব হতে পারে এবং একই সঙ্গে মেন ভার্ব হতে পারে। প্রাইমারি অক্সিলারি ভার্ব যদি ডিড হয় তাহলে তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে, কিন্তু যদি ডিডের পরে আর কোনো মেন ভার্ব না থাকে তাহলে আমরা জেনে যাব সেটাই মেন ভার্ব। এরপরে যদি ভার্বের ফার্স্ট ফর্ম থাকতো, হ্যাডের পরেও যদি ভার্বের ফার্স্ট ফর্ম থাকতো তাহলে জানতাম সেটা মেন ভার্ব, তখন এটা অক্সিলারি ভার্ব হয়ে যেত, এটাও অক্সিলারি ভার্ব হতো। কিন্তু যেহেতু এরপরে আর কোনো মেন ভার্ব নেই তাই আমাদেরকে জানতে হবে এটা মেন ভার্ব। রিতাও মেন ভার্ব, ডিডও মেন ভার্ব। ডিড যদি মেন ভার্ব হয় মানে সেকেন্ড ফর্ম রয়েছে, তাহলে ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে আমরা ডিডি পাবো। তাহলে আই ডিড দিস এটাকে যদি আমরা সিম্পল ইন্টারোগেটিভ করি প্রথমে, তাহলে এই ডিডটা যেহেতু ভার্বের সেকেন্ড ফর্ম রয়েছে তাই আমরা ডিড পাবো। তাহলে ডিড আইটা ইন্টারোগেটিভ করার সময় ইউ হয়ে যায়, তাহলে ডিড বার করে নিলাম, পড়ে আছে কি, পড়ে আছে পিয়ন, তাহলে ডিডের পড়ে আছে ডু, তারপরে দিস লিখতাম ইন্টারোগেটিভ সাইন, এটা সিম্পল ইন্টারোগেটিভ। ডিড ইউ ডু দিস, এটা সিম্পল ইন্টারোগেটিভ। এবার এটাকে হোয়াট দিয়ে করলে আগে হোয়াট বসিয়ে দিলাম, তাহলে হোয়াট ডিড ইউ ডু, এই দিস মিটিয়ে দেবো, তাহলে হোয়াট ডিড ইউ ডু। নেক্সট পরেরটা রিতা হ্যাড 2 বাইসাইকেল, এখানে হ্যাডের পরে আর যেহেতু কোনো মেন ভার্ব নেই তাই হ্যাডটা নিজেই মেন ভার্ব, তাহলে হ্যাড মেন ভার্ব আছে ভার্বের সেকেন্ড ফর্ম মানে ডিড প্লাস পিয়ন, তাহলে আমরা পেয়ে যাবো প্রথমে ডিড বসানোর পরে আমরা বসিয়ে দেবো রিতা, তাহলে ডিড বার করে নিলাম, পড়ে আছে কি ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে পড়ে আছে হ্যাভ, তাহলে ডিড রিতা হ্যাভ 2 বাইসাইকেলস। আমি 2 বাইসাইকেলস আর লিখছি না, কারণ WH ইন্টারোগেটিভ করলে আমাকে মিটাতে হবে, তাই জিজ্ঞাসা চিহ্ন দিলাম। এটা হয়ে গেল সিম্পল ইন্টারোগেটিভ। এবার এটাকে আমরা আগে হোয়াট বসিয়ে দেবো, তাহলে হোয়াট ডিড রিতা হ্যাভ, এটা মিটিয়ে দিলাম। হোয়াট ডিড এখানে এটা হয়ে গেল WH ইন্টারোগেটিভ। ফ্রেন্ডস, আশা করি WH ইন্টারোগেটিভ নিয়ে আর কোনো কনফিউশন নেই। ইফ ইউ স্টিল হ্যাভ এনি কনফিউশন, ডাউটস, ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। দ্যাটস অল ফর টুডেজ ভিডিও। বাই বাই।